হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। প্রচন্ড গরম পড়েছে, প্রত্যেকে কিন্তু সাবধানে থেকো, এইটুকু বলবো। তো বেশ কিছুদিন পর আর কি ভিডিও নিয়ে এলাম। আমি ছিলাম না, বাইরে গিয়েছিলাম। এনিওয়ে, চলো মূল টপিকসে ঢুকে যাই। আমি বেশ খানিকক্ষণ আগে একজন ক্রিয়েটারের একটা ব্লগ ভিডিও দেখলাম। সেই ব্লগ ভিডিও শেষাংশটা নিয়ে কিছু কথা বলবো। তো ওই ক্রিয়েটারকে দেখলাম বেশ দর্শকদের আচ্ছা করে চাচাছোলা ভাষায় উত্তর ব্যাক করছিল। তো আমার মনে হয় কি, এই জিনিসটা প্রত্যেকটা ক্রিয়েটার্সেরই মনে রাখা উচিত যে আজকে পজিটিভ ভিউয়ার্সই হোক আর নেগেটিভ ভিউয়ার্সই হোক, যেই হোক, তারা কিন্তু আমাদের মতো ক্রিয়েটার্সদের ভিউজ দেয়, তাই না? আর এই ভিউজগুলো একত্রিত হয়েই কিন্তু মাসের শেষে আমরা একটা ডলার ইনকাম করি, যেটা মানে রেভিনিউ বলে আর কি, যেটাকে, সেটা আমাদের ইনকাম হয়, তাই তো? তো আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সকে একটুখানি সম্মান দেওয়া প্রত্যেকটা ক্রিয়েটারের উচিত। সেটা তার নেগেটিভ ভিউয়ার্স হোক আর কি পজিটিভ ভিউয়ার্স হোক, হতেই পারে। এক একজনের মত এক এক রকম। আমার যদি কারো কমেন্ট বা কারো বলার ধরন, মানে কমেন্টের মাধ্যমে তার কথা বলার ধরন ভালো না লাগে, হয় আমি সেই কমেন্টটা হাইড করে দেব, অথবা আমি তাকে ইগনোর করব, কিন্তু তাকে ঝাঁঝিয়ে উত্তর দিতে বসবো না, তাই না বন্ধুরা? আশা করি আমি ঠিকই বলেছি। তো যেই ক্রিয়েটারের ভিডিওটা দেখলাম, সেই ক্রিয়েটারটি ইদানিংকালে দেখতে পাচ্ছি অতিরিক্ত মুখ করছে। হ্যাঁ, এটাও ঠিক, সেও মানে মানুষের থেকে কম কথাবার্তা শোনেনি, সবই জানি। তবে তারও প্রচুর দোষ আছে। আমার মনে হয় মানুষের পেছনে আংলালে এখনকার দিনে কেউ কাউকে ছেড়ে কথা বলে না, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই ক্রিয়েটারটি প্রথমে তার কিছু সংখ্যক ভিউয়ার্সের উদ্দেশ্যে বলল যে ভিউয়ার্সরা কেন তার নাচের ভিডিও দেখে, মানে শর্ট ভিডিও দেখে বলেছে যে হ্যাঁ, তোমার তো কোমরে ব্যথা, তাহলে তুমি এইভাবে নাচানাচি করলে কি করে? এবার সেই ক্রিয়েটারটি উত্তর দিচ্ছে যে নাচানাচিটা তোমাদের চোখে পড়লো, অথচ আমি এইভাবে যে রান্না বাড়ি করছি, কই সেইখানে তো তোমরা আমাকে শাবাশি দিতে এলে না। একদমই সঠিক কথা, একদমই ঠিক। সত্যিই তো, এতখানি কোমর ব্যথা নিয়ে সে তার ঘরের কাজ করছে, রান্নাবান্না করছে, তাহলে সেই জায়গায় কেন তাকে শাবাশি দেওয়া হলো না? না ভিউয়ার্স বন্ধুরা, এটা তোমরা মোটেই ঠিক করোনি। তাকে শাবাশি দেওয়া তোমাদের উচিত ছিল। সে নিজেই বলে দিল যে এত সুন্দর করে সে সংসারটাকে সামলাচ্ছে। শুধু একটা জায়গায় না আমার কানে একটু বাজলো, সে বলল যে কই তোমরা তো কেউ এটা বললে না, মানে সে তার নিজের নামটা নিয়ে বলল যে বাহ, তুমি এত সুন্দর করে সংসার করে সবাইকে কত খেয়াল রাখছো। সবাই বলতে এখানে কে আছে তার সংসারে? তার ওই ছোট্ট পোষ্যটা আর তার হাজবেন্ড, যেখানে সেই ক্রিয়েটার নিজেই বলে তার হাজবেন্ড ভীষণ কর্মঠ। মানে আর প্রত্যেকটা হাজবেন্ডের এমন হওয়াটাই উচিত, বউকে হেল্প করাটা কোনো অপরাধ নয়। আমি অন্তত এই বিষয়টাকে প্রাউড ফিল করি যে না, বউয়ের হাতে হাতে সহযোগিতা করছে, খুব ভালো কথা। আর রান্নাবাড়ি তো দেখি সেই ক্রিয়েটারের অল্প বিস্তরই করে। তো যাদের বাড়িতে এই ধরনের অসুস্থ মানুষজন থাকে, সেটা সেই ক্রিয়েটারই হোক, আমি, তোমরা ভিউয়ার্স বন্ধুরা যেই হও না কেন, তাই না? পেট কিন্তু ব্যথা বেদনা, শরীর খারাপ, শরীর অসুস্থতা মানবে না। মানে কুত্তে হলে পরে গিয়ে হলেও আমাদেরকে রান্না করতেই হবে। মেয়েদের লাইফটাই এইরকম, কি বলো? ভুল বললাম কি? কিন্তু সেই জায়গায় সেজে গুজে আমি যদি শর্ট ভিডিও করি কোমর বেঁকিয়ে, তো সেই জায়গায় ভিউয়ার্স বন্ধুরা কোশ্চেন করতেই পারে যে তোমার এত কোমর ব্যথা, তুমি কি করে ওই রকম এক্সপ্রেশন দিয়ে ওইভাবে তুমি মানে ঝাঁকানাকা গানে শর্ট ভিডিও দিলে? খুব কি ভুল কোশ্চেন করেছে ভিউয়ার্স বন্ধুরা? আমার তো এটা মনে হচ্ছে না, কিন্তু দেখলাম ওই ক্রিয়েটার বেশ একটু মানে কটাক্ষ করে অ্যান্সার করলো। বেশ গেল এই নাচানাচি পর্ব। এরপরে ওই ক্রিয়েটার বলছে যে অন্য কোনো ভিউয়ার্সের উদ্দেশ্যে যে তারা নাকি তার ওই শর্ট ভিডিও দেখে বলেছে যে তুমিও শুরু করে দিয়েছো এইভাবে থাই দেখিয়ে ড্রেস পরে নাচানাচি করা। তো আমি এই জায়গায় ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বলবো, না বন্ধুরা, ওটা কোনো থাই দেখা যাচ্ছিল না। স্কিন কালারের যে প্যান্টগুলো হয়, ওই প্যান্টটি পরা ছিল। তোমরা একটু ভালো করে দেখো, আমিও দেখেছি, সেই জন্য বললাম। তো কথাটা ভালো করে বললেও তো হতো, তাই না ক্রিয়েটার দিদি? আপনাকেই বলছি, কথাটা ভালো করে বললেও তো পারতেন। আপনি নিজেই নিজের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন যে আপনি এই ধরনের ড্রেস আপনাকে মানায় ভালো। আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন যে আপনাকে খুব সুন্দর লাগে, আর সর্বোপরি আপনার ব্যক্তিগতভাবে এই ড্রেসগুলো পছন্দ। আপনি এইসব করে শর্ট ভিডিও করবেন, অবশ্যই করুন। কথাতেই তো আছে আপরুচি খানা পর রুচি পার না, বাট আপনার ক্ষেত্রে আপরুচি খানা আপরুচিই পার না। তো করুন না, এগুলো আজকালকার দিনে কেউ দেখে না। আমি তো এগুলো নিয়ে মানে মাথা ব্যথাই করি না যে কে কি পড়ছে, কে কি খাচ্ছে। হ্যাঁ, তবে শালীনতা বজায় রেখে পোশাক পরিচ্ছদ পরাটাকে আমার মনে হয় ভালো। এটা আমি ইন জেনারেল সবার জন্যই বললাম। কিন্তু সমস্যাটা কোথায় লাগে বলুন তো? যখন দেখি আপনি অন্য কারো মানে কোনো ক্রিয়েটারের মেয়ের পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলেন, তখন সেটা মনে হয়। যেমন এই যে জাস্ট দিদির মেয়েকে নিয়ে, মেয়ের পোশাক পরিচ্ছদ নিয়ে অনেক কথা বলেন। আপনি যেমন আপনার ক্ষেত্রে মনে করেন যে আপনাকে
আপনি যে পোশাকগুলো পরে শর্ট ভিডিও করেন সেইগুলোতে আপনাকে খুব ভালো মানায়, সেরকম জাস্ট দিদির মেয়েও মনে করে যে তাকে ওই পোশাকগুলোতে তাকে খুব ভালো মানায়, তাই না? আপনি যেরকম আপনার আয়নায় দাঁড়িয়ে দেখে নিয়েছেন যে আপনার ফিগারের সাথে সেই পোশাকগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে যায়, তেমন জাস্ট ম্যাডামের মেয়েও হয়তো তার শর্ট শর্ট পোশাকগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো দেখে নিয়েছে যে তার শরীরে বা তার লুকসের দিক থেকে সমস্ত দিক দিয়ে তাকে ওই পোশাকগুলো সুন্দরভাবে যায়, তাই না? তাহলে বলুন না, আপনার কি অন্যের মেয়ের ড্রেস পরা নিয়ে কথা বলাটা মানায়? নাকি এই নিয়ে কেউ আপনাকে যদি রূঢ়ভাবে কথা বলে সেটা কিরম লাগবে? একটা বোকা বোকা লাগবে না? আপনাকে আমি সেটাই দেখলাম কিরমভাবে আপনি দর্শকদের উত্তর করলেন, আবার এই কথাটাও বললেন যে এরপরেও কেউ যদি কটাক্ষ করে বা কেউ যদি জোর করে বলে যে আমাকে এই পোশাকগুলো মানাচ্ছে না, তাহলে তো আমি মানবো না। ঠিক সেম জিনিসই জাস্ট দিদির মেয়ের ক্ষেত্রেও তাই। যতই আমরা বলি না কেন বা যতই আদার্স ভিউয়ার্সরা বলুক না কেন, সেও যখন মনে করে, মানে জাস্ট দিদির মেয়েও যখন মনে করে তাকে ওই পোশাকগুলো ভালো লাগে, সেজন্যই সে পরে, তাই না? একদম সোজা সাপটা হিসাব। এরপর ক্রিয়েটার দিদি আপনি আপনার ভিডিওর এক জায়গায় বললেন যে বয়স একটা সংখ্যা মাত্র, আপনার বয়সে যা আপনাকে মানাবে সেটা মানে যাই পড়ুন না কেন, সেই ড্রেসটা যদি আপনাকে শ্যুট করে তাহলে সেটা কোনো ব্যাপারই নয়। একদমই তাই, আমিও মনে করি বয়স একটা সংখ্যা মাত্রই। তাহলে আপনার ক্ষেত্রে যদি বয়সটা জাস্ট একটা সংখ্যা মাত্র হয়ে থাকে, তাহলে গীতাদির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়, বেঙ্গলি ব্লগ বাই সোমা চ্যানেলের সোমাদির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়, তাই না ক্রিয়েটার দিদি? তাদেরকে তাহলে ঠোটকাটা বুড়ি, আলকাতরা বুড়ি এগুলো বলা তাহলে উচিত নয়, তাই না? আশা করি ভুল বলছি না। আসলে কি বলুন তো ক্রিয়েটার দিদি, ইউটিউবে আসার পর থেকে না অনেক ভুলভ্রান্তি করেছি, অনেক মানুষকে নির্বোধের মতো সাপোর্ট করে গেছি যে না এদেরকে সাপোর্ট করলে হয়তো তারাও আমাদের ফিলিংসটা একটু বুঝবে, গুরুত্ব পাবো আমরাও, এটা মনে করেছি। আর কে না চায় বলুন তো যে নিজের চ্যানেল গ্রো হোক? এই সুপ্ত বাসনাটা কেউ বলতে পারবে না যে কারো ভেতর থাকে না, প্রত্যেকেরই থাকে। আর কমিউনিটির লোভ, ওটা নিয়ে আর নাইবা বললাম। যে সমস্ত মানুষেরা বলে যে আমাদের কমিউনিটির লোভ নেই, জানতে হবে যে না, তাদের থেকে মিথ্যাবাদী আর কেউ নেই। কমিউনিটির লোভ প্রত্যেকেই থাকে। কেন থাকে? যেহেতু নতুন চ্যানেল, ছোট চ্যানেল, যাতে একটু মুখ পরিচিতি হয়, এই তো, এছাড়া আর কিছু নয়। আর যতই কমিউনিটিতে ওঠা হোক না কেন, সারমর্ম কথা ওটাই যে নিজের ভিডিওতে যদি দম থাকে তাহলেই সেই চ্যানেল দাঁড়াবে, আর ভিডিওতে দম না থাকলে যতই তাকে কমিউনিটিতে লটকানো হোক না কেন, এক দুটো ভিডিওতে ভিউজ হবে, তারপর আর হবে না। আমি নিজে তার সাক্ষী রয়েছি। এই যখন আপনি আমাকে, আমি আমার কথাই বলছি, একটু কমিউনিটিতে ঝুলিয়েছেন, ভিউজ হয়েছে, যেই তারপর থেকে আমি সরে এসেছি, একদম সরে এসেছি, তারপর থেকে আবার যে কেসি, এটা নিয়ে আর ভাবি না। আর ভিউজের চিন্তা আমি কোনোদিনই করি না, কোনোদিনই করি না। হ্যাঁ, তবে ভিউজ হলে একটু মনটা খুশি লাগে, এই আর কি, বুঝলেন তো? আর এটাও কখনো আপনি বলতে পারবেন না যে আমি অন্তত আপনাকে বারংবার করে বলেছি আমাকে কমিউনিটিতে দাও গো, আমাকে কমিউনিটিতে দাও গো, একবারও বলিনি, বা কান্নাকাটি করে রিকোয়েস্টও করিনি যে আমার ভিডিও কমিউনিটিতে দাও, তাই না ক্রিয়েটার দিদি? তো যেটা বলছিলাম, আমিও এখন চেষ্টা করছি আপনার মতো একটু সত্যবাদী হয়ে ওঠার আর কি। আপনি এই যে আপনার ভিডিওতে কথায় কথায় বলছেন না যে আপনি যাই বলেন সব সত্যি কথা বলেন, দরকারে আপনি বিষয়বস্তু চেপে যাবেন তবুও ভালো, বাট আপনি মিথ্যে কথা বলবেন না। কিন্তু কি বলুন তো, আপনাদের মতন কিছু ক্রিয়েটারদের সাপোর্ট করতে গিয়ে, আমি আমার কথা বলছি রিপিটেডলি, বারবার বলছি, আমি কিন্তু অন্য কোনো ক্রিয়েটারকে টানছি না, আমি আমার কথা বলছি। আপনাদের মতো কিছু বড় বড় ক্রিয়েটারকে সাপোর্ট করতে গিয়ে না, হয়কে অনেক সময় নয় বলেছি, নয়কে অনেক সময় হয় বলেছি, কিন্তু ওই মিটআপ থেকে ঘুরে আসার পর যে ঐতিহাসিক লাইভখানা দেখলাম, তারপরের থেকে না একদম হাড়ে রন্ধ্রে মজ্জায় টিস্যুতে বুঝে গেছি যে না, এই ওয়াইটিতে না কেউ কারো নয়, কেউ কারো নয়। ঠিক আছে, এখানে যা করতে হবে নিজেকেই করতে হবে। অবশ্যই যে উপকার করবে তার কৃতজ্ঞতাটুকু অবশ্যই স্বীকার করবো, মনে রাখবো, কিন্তু তার মানে এটাও হবে না যে তার ভুল ত্রুটি অন্যায় দেখলে মুখ খোলা যাবে না। তাতে যদি কেউ আমাকে দোগলা বলে, পাল্টিবাজ বলে, বলবে, জাস্ট আই ডোন্ট কেয়ার। আপনার মতন আমি আবার তাদেরকে অবশ্যই এটা বলতে পারবো না, চাল ফোট, এটা বলতে পারবো না, বুঝলেন তো? যাই হোক, বাদ দিন এসব কথা, চেষ্টা করছি আপনার মতো সত্যবাদী হয়ে ওঠার। জানি না কতটা হতে পারবো কি পারবো না, তবে এইটুকু ঠিক যে যেটা দেখবো সেটাই বলবো। ঠিক আছে, একদম নিরপেক্ষভাবে ভিডিও করব। দেখলাম তো সবই। মিটআপ থেকে ফিরে আসার পর আপনি যখন ওয়াইটির দাদাভাইয়ের লাইভে উঠে নানান রকম কথা বললেন, টিনকে সাপোর্ট করার জন্য নাকি ওই লাইভে উঠেছিলেন। হ্যাঁ, এই বিষয়টা আমি বলুন বা বেঙ্গলি ব্লগার মমিতা বলুন, আমাদের খারাপ লেগেছিল, বলেছিলাম, সেই জন্যেই না আমাদের শুনতে হয়েছিল সেই মুহূর্তে যে আমরা নাকি দোগলা, পাল্টিবাজ, তারপরে আরো অ্যাটসেট্রা নানান রকম কথা। বিশেষ করে একজন লাউড স্পিকার দিদি আছেন না, উনি বহু বড় বড় লেকচারবাজি মেরেছিলেন, কিন্তু এখন আপনাকে
আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, জানেন তো, যেই আপনি এত দিন টিনটিনা টিনটিনের হয়ে কথা বলতেন, আজ দেখছি মাঝে মাঝে কিন্তু আপনিও টিনটিনা টিনটিনের বিপক্ষেই কথা বলেন। তা ওই লাউড স্পিকার দিদি এখন আপনাকে কি বলবে? দোগলা বলবে কি? বলবে না, কেন বলবে না বলুন তো? হ্যাঁ, দোগলা বলে দিলে আপনি তো আর তাকে আপনার কমিউনিটিতে ঝোলাবেন না, বুঝতে পেরেছেন? আবার তো ক্রিয়েটার দিদি এটাও দেখছি, যেই ওয়াইটির দাদা ভাইয়ের লাইভে উঠেছিলেন, এত মানে সাপোর্ট করছিলেন টিনটিনা টিনটিনের হয়ে, সাপোর্ট করার জন্যই না ওয়াইটির দাদা ভাইয়ের লাইভে উঠছিলেন, সেই তো আবার সাপে নেউলে সম্পর্ক আপনাদের ভাই বোনের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এগুলোকে কি বলবো ক্রিয়েটার দিদি বলুন? এগুলো কি ওয়ান টাইপ অফ দোগলামো নয়? আপনি তো নিজেই বলেন যে অন্ধবিশ্বাস আর কাউকে করবো না, যখন যাকে যেটা দেখবো সেটা বলবো, যখন যার যেটা ভালো দেখবো সেটাও বলবো, যখন যার যেটা খারাপ দেখবো সেটাও বলবো। এটা যে একমাত্র আপনি বলেন তা তো নন, আপনিও বলেন, ওয়াইটির দাদাভাইও বলে, জাস্ট দিদিও বলে, যত বড় বড় লেভেলের ক্রিয়েটার আছে সবাই বলে। তাহলে আপনারা যদি দোগলা পাল্টিবাজ না হতে পারেন, তাহলে আমাদের মতো ছোট ক্রিয়েটাররাই বা কেন হবে, তাই না? আমরাও যখন যেটা দেখবো সেটা বলবো। হ্যাঁ, কেউ একদিনে মানুষ চিনে যায়, কারো সময় লাগে, আমাদেরও একটু সময় লাগছে মানুষ চিনতে, বুঝলেন তো? এই আর কি ব্যাপার। এই আপনিও যেমন আপনার ব্লগ ভিডিওতে আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললেন না ক্রিয়েটার দিদি, যে হ্যাঁ আপনারা বিচক্ষণ তাই আগে ভাগে মানুষ চিনেছেন, আমি নির্বোধ তাই পরে চিনছি, বললেন না? হ্যাঁ হ্যাঁ, আজকে যেই ব্লগ ভিডিওটা আর কি ছেড়েছেন, ওই ব্লগ ভিডিওতে তো আপনি এই কথাটা বললেন, সেই একই ব্যাপার আমাদের ক্ষেত্রেও, বুঝলেন তো? এই আর কি। তো ক্রিয়েটার দিদি মানে মুখ খোলাতে বাধ্য করলেন আপনারা, বা আপনার এই সমস্ত কার্যকলাপ দেখে আর মুখ বন্ধ রাখতে পারলাম না, আর মুখ বন্ধ রাখবো না। তাতে কে আমাকে কি বললো পাত্তা দিয়ে লাভ নেই। আর ওই যে এর আগেও আমি বহু ভিডিওতে বলেছি, রুনাদির থেকে একটা খুব ভালো লেসন আমি নিয়েছি, যে ইউটিউবে ভাই ভিডিও করতে এসেছি, ভিডিও করব, কেন করব? মাস গেলে একটা ইনকাম করার জন্যে। এটা একটা প্রফেশনাল জায়গা, ইমোশনের এখানে কোনো জায়গা নেই। ভালোবাসা কি ইউটিউবে? কোনো ভালোবাসার এখানে ব্যাপার নেই, যেখানে যা কন্টেন্ট পাবো সেটা নিয়েই করব, তাই না? আশা করি আমি কথাগুলো ঠিকই বলেছি। যাই হোক, পুনরায় ওই বয়সের টপিকসটাতে ফিরে আসি, যেটা নিয়ে আর কি কথা বলছিলাম। আপনার ক্ষেত্রে যদি বয়সটা সংখ্যা মাত্র হয়ে থাকে, তাহলে ওনারা কেন বুড়ি হবে? কেন হবে? একটু অদ্ভুত না? কিরকম একটা এক চোখামো বিচার আপনার। আপনি নিজেই বলছেন বয়স একটা সংখ্যা মাত্র, যেই পোশাকে আমাকে মানাবে তাতে আমার যাই বয়স হোক না কেন আমি সেটাই পরবো। তাহলে সেই জায়গাটা তো গীতাদির ক্ষেত্রেও প্রযোজ্য হয়, সেই জায়গাটা তো বেঙ্গলি ব্লগ বাই সোমা চ্যানেলের সোমাদির ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আজকে তাদের বয়সও একটা সংখ্যা মাত্র। আজকে গীতাদি চাইলে খয়েরি কালারের লিপস্টিক লাগাতেই পারে, আবার ওদিকে সোমাদি চাইলে চুলে কালার করতেই পারে, তাই না? তাহলে তাদেরও কিন্তু বুড়ি 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 করে বলাটা উচিত নয়। যাই হোক, তো এরই ফাঁকে আমি বন্ধুদের বলে দিই, বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই কদিনে একটা জিনিস লক্ষ্য করেছো, যে আমি কিন্তু এখন কারো পা চেটে কারো তলা চেটে একঘেয়ামো ভিডিও করি না। ভিডিও করবো না তো করবো না, কন্টেন্ট নেই, পাচ্ছি না সেরকম কন্টেন্ট, ভিডিও অফ রাখবো তবেই আচ্ছা। বাট কাউকে চেটে কারো একেবারে অন্ধ সাপোর্টার হয়ে লাফালাফি করা আমি অনেক কদিন আগেই বন্ধ করে দিয়েছি। দেখলাম তো অনেক কিছুই ওয়াইটিতে দেখলাম, এখনো দেখে যাচ্ছি, জানি না আগামীতে আরও কত কি দেখবো। এনিওয়ে, আমার মনে হলো এই কটা কথা বলা যায়, আর সমস্ত ক্রিয়েটার্সদেরই মনে রাখা উচিত, আজকে পজিটিভ ভিউয়ার্সই হোক আর নেগেটিভ ভিউয়ার্সই হোক, তারা আমাদেরকে পজিটিভভাবেই হোক আর নেগেটিভভাবেই হোক ভিউজটা দেয় বলেই মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট আসে আমাদের, তাই না? সুতরাং সেই মানুষগুলোকে যদি হেলাচেদ্দা করা হয়, অপমানের মতন করে কথা বলা হয়, এটা মনে হয় খুব ভগবানও সহ্য করবে না, এটা আমার মনে হয়। আর কিরকম একটা ফিল হয় না এই সময়, যে যেই পাতে আমরা খাচ্ছি ওই পাতেই ছিদ্র করছি, ওরকমই তো ফিল হয়, তাই না? তো এইটাই হচ্ছে কথা। আর ওই ক্রিয়েটারকে দেখতে পাই তো, ওনার আগে কথাবার্তা মানে প্রথম দিকে একটু রাফ ছিল, মাঝখানে বেশ সুন্দর কথাবার্তা বলছিলেন, এখন ইদানিংয়ে দেখতে পাচ্ছি আবার যে কে সেই হয়ে গেছে, যাদেরকে যেগুলো চোখে দেখতে পায় না সেইগুলো নিয়ে বলতেই থাকে, খুব কানে লাগে। তো যাই হোক, সেই বিষয়ে আর নাইবার ঢুকলাম, তাকে সেই সমস্ত বিষয়ে উত্তর দেবার মতন আমি আর কে অনেক বড় বড় তাবর ক্রিয়েটার আছে। এনিওয়ে, মনে হলো এই কটা কথা বলা যায় সেই ক্রিয়েটারকে, সেই জন্যই বললাম। লাস্টে একটাই কথা বলবো, যে আপনি যেমন আপনার ড্রেস নিয়ে আপনার মানে মতামতটাই চূড়ান্ত হিসেবে মনে করেন, সেই রকম জানবেন আদার্স ক্রিয়েটাররা বা ক্রিয়েটারদের ছেলেমেয়েরাও তাদের পোশাক পরিচ্ছদ পরাটাকে তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবেই মনে করে, বুঝতে পেরেছেন? সুতরাং নিজে একটা কিছু করে সেই একই বিষয়ে অন্য দিকে প্লিজ আঙুল তুলবেন না, খুব হাস্যকর লাগে। তো এই কটা কথা মনে হলো বলা যায়, সেই জন্য বললাম। তো চলো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আমি কাকে নিয়ে বললাম বা কি বললাম, ব্যাপার বৃত্তান্ত। আমার ভিডিওটা তোমরা একটু মন দিয়ে শুনো, আর আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে কি না সেটাও তোমরা একটুখানি বিচার বিশ্লেষণ করে দেখো। যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, একটু আমাকেও সাপোর্ট করো বন্ধুরা। এইটুকু
এইটুকুই বলবো। তো চলো, প্রত্যেকে ভালো থেকো, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।